ওদিকে তীব্র খরায় পুড়ছে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। ফলে আমের গুটি ঝরে পড়ছে। এ নিয়ে দুশ্চিন্তায় বাগানের মালিক ও স্থানীয় আম ব্যবসায়ীরা। এদিকে উদ্যানতত্ত্ববিদরা বলছেন, দাবদাহে আমের ফলন ঠিক রাখতে গাছে বেশি করে পানি সেচ দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা পানি সেচ দিয়েও আমের গুটি ঝরে পড়া রোধ করা যাচ্ছে না। শঙ্কায় দিন কাটাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর জেলার 37,604 হেক্টর বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 4.5 লাখ মেট্রিক টন। তবে কৃষকরা বলছে, তীব্র দাবদাহে গুটি রক্ষায় আম বাগানে সেচ দিতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ। তাই আশানুরূপ ফলন না হলে লোকসান গুনতে হবে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আম ঝরে যাচ্ছে। যেটা এখন আম আল্লাহ দিয়েছে আছে, তারপরে তো তাপদাহের কারণে অনেক নষ্ট হয়েছে। স্প্রে করে আর কতই হবে? তাপদাহ তো প্রতিদিন চলছে। একদিন স্প্রে করলাম, কিছুক্ষণ প্রাকৃতিক ভাবে ঠান্ডা না হলে মানে পড়ার কিছু নাই যে অবস্থা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এমনি তো শীতের কারণে মুকুল অনেক দেরিতে আসছিল, আবার যে মুকুলটা আসছিল ফুল হয়েছিল সেটা ঝরে গেছিল। এখন কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আবার কেউ দেখা যায় যে সেচ দিচ্ছে কোনোভাবে, তো খরচ বেড়ে যাচ্ছে। তবে অতিরিক্ত তাপমাত্রায় উৎপাদন স্বাভাবিক রাখতে পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিজ্ঞানী। পানির সাথে যদি 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা একটু সহজ হবে এবং আমের বৃদ্ধিটা খুব ভালো হবে। বৈরী আবহাওয়ার কারণে এবার শুরু থেকেই আম উৎপাদন নিয়ে শঙ্কা ছিল। তবে চলমান দাবদাহ সেটা আরও বাড়িয়ে দিয়েছে, এমনটাই বলছে আম চাষিরা। সৈয়দ মাহমুদ, RTV।